অভিষেক ৩২১টা খুনের আসামি, বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। সোমবার লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন নোয়াপাড়ার জনপ্রিয় বিধায়ক অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সরকারের পূর্ণমন্ত্রী অর্জুন সিং দাবি করেন, অভিষেক ৩২১টা খুনের আসামি, যদিও আইনের শাসনে অভিষেকও ছাড় পাবে না। তার জোরালো দাবি, তৃণমূল দলটাই উঠে যাবে। যখন একটা রাজনৈতিক দল সরকারি দলে পরিণত হয় তখন সেটা রাজনৈতিক দল থাকে না। নোয়াপাড়ার বিধায়ক বলেন, বুথ দখল কিংবা ভোট লুট করে তারা জেতেননি, মানুষের আশীর্বাদে তারা জিতেছেন। আমরা রাজনীতি কর্মী, ঠিক আছে, আমাদের জন্য নতুন পুরনো কিছু হয়নি। যা পার্টি কাজ অ্যাসাইন করে সেই কাজ আমরা করি। এখনো আমাদের পার্টি যা দায়িত্ব দেবে, দায়িত্ব দিয়েছে, সেটা বড় দায়িত্ব না, বড় ছোট কোনো দায়িত্ব হয় না। দায়িত্ব দায়িত্ব হয়। কে কিভাবে তাকে রিয়েক্ট করে, কিভাবে তাকে অ্যাকসেপ্ট করে, তার উপরে ডিপেন্ড করে। রাজ্যবাসীকে কি বলবেন এই নতুন সরকারের যে কাজ শুরু হতে চলেছে, কি বলবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে? রাজ্যবাসীকে একটাই কথা বলবো, পার্টির যা কমিটমেন্ট, দল গঠন হওয়ার পরে, দল শাসনে আসার পরে, তো সেই কমিটমেন্ট পুরো করা। আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি, সেই ম্যানিফেস্টো যদি অক্ষর অক্ষর পালন করতে পারি, তাহলেই তো আগামী দিন আমরা মানুষের কাছে যেতে পারবো কি আপনারা আমাকে ভোট দিন। আমরা তো বুথ দখল করে, লুট করে তো ভোট জেতার পক্ষপাতী নেই। এই জন্য আমাদের কাজ করতে হবে। আপনি যেটা উদ্দেশ্যেন সেটা জুটমিল উদ্দেশ্য, তো অনেক জুটমিল বন্ধ রয়েছে, কলকারখানা বন্ধ রয়েছে। সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি আছে, সেটা নিয়ে আমি নিশ্চিতভাবে এই বছর নিয়ে 5 বারের বিধায়ক, 4 বারের বিধায়ক যখন ছিলেন তখন আপনি তৃণমূলে ছিলেন, সেখানে আপনি সম্মান পাইনি, মারাত্মকভাবে অপমানিত হয়েছেন। তারপরে পাস্ট ইজ পাস্ট। এটা আছে না, সিনেমাতে একটা ডায়লগ ছিল, तुमने मुझे बनाया नहीं, तुम्हारी सरकार ही बदल गई। सरकार बदल गई, अब उस बारे में चर्चा करने से क्या फायदा। দাদা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছে এবং যা শোনা যাচ্ছে 2 ভাগে বিভক্ত হচ্ছে তৃণমূল। তৃণমূল দলটা উঠে যাবে, তৃণমূল দলটা থাকবে না। যারা আজকে বুঝতে পারছে তারা তারা ভালো, যে কালকে বুঝতে পারবে তারা অনেক লেট করে নেবে, যে পরশু বুঝতে পারবে আরো লেট করবে। তৃণমূল দল থাকবে না। যে দলটা সরকারি দল হয়ে যায়, যে কোনোদিন দল থাকতে পারে, নিশ্চিন্ন হয়ে যেতে পারে, পলিটিক্যাল পার্টি থাকতে পারে না। মমতা ব্যানার্জি বলছে পুলিশ আর বিজেপি মিলে আমার দল ভাঙছে। ওনার দল ভাঙছে, পুলিশ আয়েনি। পুলিশ আর বিজেপি আজকে আমাদের দল যদি সত্যিকারে এলাউ করে দেয়, তাহলে তৃণমূলে মমতা ব্যানার্জি ছাড়া আমার মতে অভিষেক ব্যানার্জিও বিজেপিতে চলে আসবে। আমরা নেব না, কিন্তু এমন অবস্থা আছে। নেবেন না অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি আসলে মমতা ব্যানার্জিকেও নেব না। অনেক অত্যাচার করেছে, অনেক খুন করিয়েছে। তো অভিষেক ব্যানার্জি ৩২১টা খুনের আসামি। দিনের পর দিন হাজিরা যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, গ্রেপ্তার হবেন? কতদিন হাজিরা বাংলার মানুষ এখনো দেখতে পাচ্ছে না তার কোমরে দড়ি পড়েছে। আজ হোক কাল হোক ঘুরতে তো হবে। আইনের শাসন হলে যেটা হয়।